নমস্কার, কেমন আছেন সবাই? বেবি ডল ব্লগে আমি টুম্পা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে গেছি, ভোর ৫টার মতো বাজে। তো বরবাবু যেহেতু অফিসে যাবে, তো সেই কারণেই সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিতে হয়, কারণ ছানাপোনা তখন ও দেখতে পারে। ছানাপোনাগা রেখে সমস্ত উপরের কাজ, নিচের ঝাড় ঝাঁটা, বাসন মাজা, মোটামুটি যেগুলো থাকে সমস্ত কিছু করে ছানাপোনাদের আগে খাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদের বাবাদের কাছে রেখে তারপরে আমি স্নান করে পুজো করে এখন আমি ছাদে পুজো করার জন্য ছাদে চলে এসেছি বলো তো, ফুল তুলতে। কারণ ছাদে আমাদের খুব সুন্দর কয়েকটা গাছ রয়েছে, সেই গাছে ফুল ফুটেছে আর সেই জন্যে ফুলগুলো তুলতে এসেছি। আর ফুল তুলতে জানো তো খুব ভীষণ ভালো লাগে। এই দেখো, এটা কি মাধবীলতা বলো না কি বলে আমি ঠিক জানি না। ফুলগুলো তো আমাদের খুব ভালো পিঙ্ক পিঙ্ক কালারের হয়। আর আমি ২ বছর আগে এই একটা গাছ লাগিয়েছিলাম বন্ধুরা। তো এটাকে আমাকে বলেছিল করবী ফুলের গাছ, তো ছবিও দেখিয়েছিল, খুব সুন্দর ছিল ফুলটা। তো আমার সাথে একটু গাদ্দারি করেছে ফুলের দোকানদার, তারা বলেছিল। তো আমি যাই হোক গাছটা ছাদে লাগিয়েছিলাম বড় টবে, তো কিছুতেই ফুল ধরছিল না। তো তারপরে ওদের বাবা বলেছিল যে ভেঙেই দিই গাছটা, বলে একদিন ভাঙতে লেগেছিল জানো, এভাবে মট করে। আমি বললাম ভেঙো না, আচ্ছা হচ্ছে হোক, যদি কোনো সময় ফুল হয় তো হবে, না হলে আর কিছুদিন অপেক্ষা করো, তারপরে না হলে কেটে দিও। তারপরে আমি নিষেধ করার পরে যাই হোক কাটেনি। আর দেখো এখন অসময়ে কি সুন্দর আমার এই করবী ফুলের গাছটায় ফুল দিয়েছে। তো ফুল যে কালারেরই হোক, তাও তো আমি পুজোটা দিতে পারছি বলো। আমি তো হলুদ কালারের করবী ফুল হবে ভেবেছিলাম, এখন দেখেছি যে সাদা কালারের করবী ফুল হচ্ছে। তো ছাদে এই বৃষ্টির দিনে বাইরে যাওয়ার থেকে বলো বা ফুল কিনে আনার থেকে মোটামুটি যে ফুলগুলো হয় এগুলো দিয়েই আমাদের ঘরের পুজো হয়ে যায়। আর আজকে খুব ভীষণ খুশি, বৃহস্পতিবারের দিন একটা জবা ফুল ফুটেছে আমাদের জবা গাছে। তো খুবই সুন্দর লাগে জানো তো, ছাদে গিয়ে এত সুন্দর ফুলগুলো দেখলে তুলতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, পুজোর জন্য তো ফুল তুলতেই হবে। তো ফুল তুলছি, মোটামুটি তুলে নিলাম। আর এই দেখো কত সুন্দর একটা জবা ফুল ধরেছে, ভীষণ সুন্দর, তুলতে ইচ্ছা করছিল না তবু তুলে নিলাম। একটাই মা লক্ষ্মীকে আজকে দিতে হবে। তো পান কলা রাতেই নিয়ে এসে রেডি করে রেখেছে বরমশাই। আর এখন আমি তুলসী পাতা তুলছি কয়েকটা, তো তুলে এখন পুজোর ঘরে চলে যাব। আর পুজো হয়ে গেলেই রান্নাঘরে চলে যেতে হবে। সকালবেলা স্নান করলেই মনে হয় যে সব কাজ মোটামুটি হয়ে গেছে জানো তো। আর এই ফুলটা দেখে আমার এত সুন্দর লাগছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। অন্যদিন নিচেও ফুল ধরে, জবা ফুল নিচেও একটা জবা ফুল গাছ রয়েছিল, কিন্তু আজকে উপর থেকে তুলেছি, নিচে কোনো ফুলই ধরেনি। তা আমি মোটামুটি ঠাকুরকে আরতি করছি, আমার ভোগ পুজো হয়ে গেছে, ঘট বসিয়ে দিয়েছি। আর পাঁচালিটাও বৃহস্পতিবার যেহেতু ছিল, বৃহস্পতিবারে পাঁচালি পড়ি, আমি পাঁচালি পড়ে নিয়েছি। এই দেখো পানকলা দিয়ে ঘট বসিয়েছি। আমের শাখাটা ছিঁড়ে নিয়েছি, আমাদের জালনা দিয়ে আমের শাখা হাতে পাওয়া যায়। তো এখন আমি মোটামুটি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার ঠাকুর ঘরের পুজো হয়ে গেছে। আর ছানাপোনারা একটু ঘুমাচ্ছিল, আজকে ওঠেনি ওরা। এখন রান্নাঘরে চলে যাব দেখো। আর রান্নাঘরে আসাই মানে কাজের স্পিড বাড়িয়ে দিতে হবে। আর যেহেতু 9:30টার মধ্যেই রান্না কমপ্লিট করতে হবে, আর রান্না তা না হলে আবার ওরা কি খেয়ে যাবে। আর পরেও যদি ভালো মন্দ রান্না করি তাহলে কি আমাদের ভালো লাগবে বলো খেতে, বাড়ির ছেলেরাই যদি না খায়। তো সেই কারণে আমি আজকে কি রান্না করছি জানো তো, মাছ ছিল ফ্রিজে 2-1 রকমের, মাছগুলো দিয়ে আর কই মাছ দুটো নিয়েছিল, দুটো তিনটে, সেই কই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু কষা কষা করে রান্না করব। আর ঝিঙে নিয়েছি এখানে কুটে, ঝিঙে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মসুরের ডাল, পটল ভাজা, আর বাচ্চাদের জন্য জিওল মাছের ঝোল করব বন্ধুরা। কারণ আমরা তো এই ঝোল টোলগুলো একটু ঝাল করেই খাবো, আর ওদেরটা একটু কম দিয়ে দেবো ছেলেরও, কারণ ওদের জন্য একেবারে ঝাল না দিলে নিজেরাও খেতে পারি না। তো এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল দেখলে, চিংড়ি মাছগুলো ঝিঙের তরকারিতে দিয়ে দিলাম। প্রচুর এই ঝিঙের তরকারিটা এত মিষ্টি হয়, তো একটু লঙ্কা বেশিই দিতে হয়, লঙ্কা দিয়েছি আগে, গোটা লঙ্কাও দিয়েছি, যার লাগবে আর কি সে ডলে খেতে পারবে। তো মাছের ঝোলটা হয়ে গেলে মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে। আর রান্নাঘরটা পরিষ্কার করে নেব আমি। আর আজকে বাটা করেছিলাম, তো চিংড়ি মাছের দিয়ে পেঁয়াজ রসুন এই সমস্ত বাটা, আর বাড়িতে সবাই মোটামুটি বাটা খেতে পছন্দ করে,
তা আমারও ভীষণ ভালো লাগে। আর আজকে রান্না হয়ে গেলে আমাদের মোটামুটি সারাদিনের কাজ শেষ, কারণ সেই সন্ধ্যাবেলা আবার করতে হবে কিছু। এই তো কাজের মধ্যে খাই আর শুই, নাকি বলো বন্ধুরা? ঠিকই বলে, মেয়েরা খায় আর শোয়। রান্নাবাড়ি কমপ্লিট। আমার পরীটাকে সবাই দেখতে পাচ্ছ। বাবা স্নান করিয়ে দিয়েছে, কেমন লাল জামা লাল প্যান্ট পরে চলে এসেছে। কি কিছু বলো, তুমি একটা ছড়া বলো। তুমি একটা ছড়া বলো তো। ভেরি গুড, একটা বাংলা ছড়া বলো। আয় আয় তুতু। ভেরি গুড। তোমার ভাই কই? এই যে, লুক এট হার ব্রাদার, স্মল ব্রাদার। হাই আদিত্য ঠাকুর, হাউ আর ইউ? হাই আর্য, হাই, হাউ আর ইউ? ওকে আদিত্য বলে ডাকছি, ও তো ওর নাম জানে না। আসলে আমরা আর্য বলে ডেকে ডেকে বাড়িতে। আর্য, লুক এট মি। আর্য, লুক এট মি। আমার দিকে তাকাও, এই দিকে। তুমি কি করছো? কি কাজ করছো তুমি? কি করছো? তাঁত করছো? তুমি বলো কিছু। ঠিক আছে, বাই বাই, রাখো।